সুপ্রিয় দর্শকবৃন্দ, নতুন শিক্ষা কারিকুলামের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমরা পরিশিষ্ট 2 এবং পরিশিষ্ট 4 এর সমন্বয়ে পরিশিষ্ট 5 কমপ্লিট করতে পারি। এখনও যারা আমার পূর্বের ভিডিওগুলো দেখেননি তারা ভিডিওগুলো দেখে নেবেন। ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে যে কীভাবে আপনি নৈপুণ্য অ্যাপে লগ ইন করতে পারেন, কীভাবে আপনি নৈপুণ্য অ্যাপে ছাত্রদের যে মূল্যায়ন নাম্বার এন্ট্রি করতে পারেন। আমরা সরাসরি কম্পিউটারের মনিটর স্ক্রিনে চলে যাচ্ছি। চলুন সেখান থেকে দেখে নিই কীভাবে আমরা পরিশিষ্ট 2 এবং পরিশিষ্ট 4 এর সমন্বয়ে পরিশিষ্ট 5 কমপ্লিট করতে পারি। এটা হচ্ছে পরিশিষ্ট 5 এর নাম্বার শিট, অর্থাৎ যেখানে আমরা পরিশিষ্ট 2 এবং পরিশিষ্ট 4 এর সমন্বয় করে নাম্বার এন্ট্রি করব। আর এটা হচ্ছে আমাদের পরিশিষ্ট 2 এর শিট। এই শিটটি ক্লাসে টিচার যখন উপস্থিত ছিল এবং ছাত্ররা পরীক্ষা দিচ্ছিল, খাতায় লিখছিল, তখন সেখান থেকে তাদের কার্যক্রম দেখে এখানে তাদের নাম্বারগুলো এন্ট্রি করেছে। এরপর এটা হচ্ছে পরিশিষ্ট 4, অর্থাৎ শিক্ষার্থী খাতায় যে বিষয়গুলো লিখেছে তার উপর ভিত্তি করে এখানে এই নাম্বারগুলো মূল্যায়ন করা হয়েছে। পরিশিষ্ট 2 এর যেই নাম্বারগুলো অর্থাৎ পিআইগুলো পূরণ করা হয়েছে এই পরিশিষ্ট 1 এর এই পিআই অনুযায়ী, অর্থাৎ পরিশিষ্ট এখানে পিআই যে রয়েছে 721, 722, 713, 751 এই অনুযায়ী পরিশিষ্ট 2 এর যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো পূরণ করা হয়েছে। আর এটা হচ্ছে পরিশিষ্ট 3, এখানে পিআই রয়েছে 721, 722 এগুলো। তারপরে দেখুন এই যে আমাদের পরিশিষ্ট 2, এখানে আমি উপরে কিছু বিষয় লিখে রেখেছি, অর্থাৎ এই যে দেখুন 2122, অর্থাৎ পরিশিষ্ট 1 এ আমাদের যে পিআইগুলো ছিল পরিশিষ্ট 2 এর উপরে আমি সেই পিআইগুলো লিখে রেখেছি। একইভাবে পরিশিষ্ট 3 এ যে পিআইগুলো ছিল পরিশিষ্ট 4 এ আমি সেই পিআইগুলো লিখে রেখেছি। এখন পরিশিষ্ট 2 এবং পরিশিষ্ট 4 এর মধ্যে কমন কিছু পিআই রয়েছে। দেখুন পরিশিষ্ট 1 এর যে পিআই, এই যে প্রথম যে পিআইটি রয়েছে 721 এবং পরিশিষ্ট 3 এ যে প্রথম পিআইটি রয়েছে 721 একই রকম আবার 722, 722, অর্থাৎ এই দুইটা পিআই একই রকম, কিন্তু পরের যে দুটি পিআই এবং পরিশিষ্ট 3 এর পরের যে দুটি পিআই এগুলো আবার ভিন্ন রকম। অর্থাৎ এখানে কমন যে এগুলো মিলে গিয়েছে সেখান থেকে আমরা এই দুইটা থেকে একটা নিব, এই দুইটা থেকে একটা নিব, এখানে দুইটা এবং এই দুইটা, মোট 6টা পিআই। অর্থাৎ পরিশিষ্ট 5 এ আমরা মোট 6টা পিআই পাবো। তো দেখুন এই যে কমন যে পিআই, এখানে আমি এই যে টিক চিহ্ন দেওয়া যে পিআইটি রয়েছে 721, এখানেও 721, 722, 722 যেটা কমন রয়েছে, এবং বাকি যে পিআইগুলো দেখুন, অর্থাৎ এই যে দেখুন টিক মার্ক চিহ্নিত, এগুলো হচ্ছে কমন পিআই। আর বাকি যে পিআইগুলো রয়েছে সেগুলো হচ্ছে এই যে দেখুন পরিশিষ্ট 2 থেকে এখানে 1, 3 এবং 5, 1, এই যে দেখুন 1, 3 এবং 5, 1 দুইটি পেয়ার রয়েছে। একইভাবে এখানে দেখুন পরিশিষ্ট 4 এও রয়েছে 2, 3 এবং 4, 2, এখানে দেখুন 2, 3 এবং 4, 2 আন্ডারলাইন করা যে পিআই দুটি দেখতে পাচ্ছেন এই দুটি পিআই। তো বোঝানোর সুবিধার্থে আমি দুইটি পরিশিষ্ট পাশাপাশি রেখেছি। দেখুন পরিশিষ্ট 2 এবং পরিশিষ্ট 4। এখন এই যে পরিশিষ্ট 2 এর এবং 4 এর কমন যে পিআই 2.1, 2.1 আবার 2.2, 2.2, তা আমাদের এখানে পরিশিষ্ট 5 এ যে টিক মার্ক চিহ্নিত অংশটি দেখতে পাচ্ছেন 2, 1, 2, 2 এটা হচ্ছে কমন অংশ। এখন পরিশিষ্ট 2 এর এই 2, 1 এ প্রথম যে রুল সে দেখা যাচ্ছে এখানে কার্যকরী পেয়েছে। তারপরে পরিশিষ্ট 4 এর প্রথম যে রুল এখানেও সে পেয়েছে কার্যকরী, অর্থাৎ দুইটা কমন যে পিআই 2.1 এবং 2.1 এর এখানেও কার্যকরী, এখানেও কার্যকরী। তা কার্যকরী মানে হচ্ছে ত্রিভুজ। তো এখানে এই দুইটার মধ্যে হাইয়েস্ট হচ্ছে কার্যকরী বা ত্রিভুজ। এজন্য আমরা 2.1 কে ত্রিভুজ দিয়েছি। এমন যদি হতো যে এখানে কার্যকরীর জায়গায় সে পেয়েছে আংশিক বৃত্ত আর এখানে সে পেয়েছে কার্যকরী, সেক্ষেত্রে আমরা এখানে কার্যকরী দিতাম। আর যদি এরকম হতো যে এখানে সে পেয়েছে চতুর্ভুজ আর এখানে পেয়েছে বৃত্ত, সেক্ষেত্রে আমরা এখানে বৃত্ত দিতাম। তো আবার দেখুন পরের যে রুল, এখানে কার্যকরী, এখানে কার্যকরী। এখন এভাবে দেখুন চতুর্থ যে রুলটি, এখানে দেখা যাচ্ছে যে 2.1 পিআইতে সে পেয়েছে আংশিক, কিন্তু এখানে 2.1 পিআইতে সে পেয়েছে ত্রিভুজ, এবং ত্রিভুজ এবং আংশিক এই দুটোর মধ্যে বড় হচ্ছে আপনার কার্যকরী মানে ত্রিভুজ। এজন্য আমরা রুল 4 তাকে দিয়েছি, এখানে আমরা ত্রিভুজ বা কার্যকরী। এখন 2.2 পিআইটি দেখুন, এখানেও দেখুন যে 4 নম্বর যে রুল রয়েছে সে এখানে পেয়েছে চেষ্টা অর্থাৎ চতুর্ভুজ, আর এখানে 4 নম্বর যে রুল সে পেয়েছে এখানে কার্যকরী অর্থাৎ ত্রিভুজ। তো এখন আমাদের 4 নম্বর রুল এখানে দেখুন আমরা
টিক মার্ক এই যে ২.২ এখানে কিন্তু আমরা ত্রিভুজ দিয়েছি। অর্থাৎ চেষ্টা এবং কার্যকরীর মধ্যে বড় হচ্ছে কার্যকরী। অর্থাৎ সে কার্যকরী ভালো যে মার্কটি, সেই ভালো মার্কটি এখানে উত্তোলন করেছি। এভাবে ২.১ এবং ২.২ যে পিআই, কমন যে পিআই, এই ২ টা পিআই তুলনা করে এই ২ টি পিআই এর মধ্যে যে পিআইটিতে সে সর্বোচ্চ মার্ক পেয়েছে, সেই সর্বোচ্চ যে সূচক, সেই সূচকটি আমাদের দিতে হবে। অর্থাৎ চতুর্ভুজ এবং যে ত্রিভুজ, এই ২ টার মধ্যে আমাদের সর্বোচ্চ হচ্ছে ত্রিভুজ। এইজন্য আমরা এখানে ত্রিভুজ এন্ট্রি করেছি। অন্যান্য যে ১.৩ দেখুন, এখানে আমরা ১.৩ এখানে যা পেয়েছে আমরা তাই এখানে দিয়েছি। অর্থাৎ কার্যকরী মানে ত্রিভুজ দিয়েছি। আবার ৫.১ এখানে সে কার্যকরী মানে ত্রিভুজ পেয়েছে। আবার দেখুন পরিশিষ্ট ৪ এর এই যে ২.৩ এবং ৪.২ যে পিআই, এখানে ২.৩ এবং এই যে ৪.২ যে পিআই, এখানে দেখুন এখানে সে আংশিক মানে বৃত্ত, এই যে আংশিক, এই যে বৃত্ত, এই যে কার্যকরী, এই যে ত্রিভুজ, তারপরে এখানে কি পেয়েছে? চেষ্টা, তার মানে চতুর্ভুজ। এভাবে এন্ট্রি করা হয়েছে। তো এভাবেই আসলে পরিশিষ্ট ৪ এন্ট্রি করতে হয়। অর্থাৎ পরিশিষ্ট ২ এবং পরিশিষ্ট ৪ সমন্বয় করে সেই অনুযায়ী পরিশিষ্ট ৫ এর যে ঘরগুলো ফিল আপ করতে হবে। এই ছিল আজকের ভিডিও। আশা করি বুঝাতে পেরেছি কিভাবে আপনি পরিশিষ্ট ২ এবং পরিশিষ্ট ৪ থেকে পরিশিষ্ট ৫ কমপ্লিট করবেন। এবং পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে পরিশিষ্ট ৫ থেকে আপনি নৈপুণ্য অ্যাপসে নাম্বারগুলো এন্ট্রি করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।